সূর্যর মাথায় জল ঢেলে জ্ঞান ফেরায় সোহাগ। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। গুরুদেব সোহাগকে শিবরাত্রির উপোস করতে বললে সোহাগ সূর্যকে জিজ্ঞেস করে শিবরাত্রির উপোস করবে কিনা। তখন সূর্য বলে, অবশ্যই করবে, তুমি পুজো করতে চাও, তাতে আমার অনুমতি কিসের। এরপরে রূপা সোহাগকে আমিষ রান্না করতে বললে সোহাগ বলে, আমি শিবরাত্রির উপোস করব, তাই আমিষ ছুতে পারবো না। তখন মৌরাক্ষী বলে, এই বাড়িতে শিবরাত্রি কেউ করে না। এমনকি সোহাগকে রীতিমতো আপত্তি জানালে সূর্য এসে বলে, সোহাগ ঠাকুর মানে পুজো করতে চাই, তখন করবে, তোমরা কেউ পুজো করো না বলে কি সোহাগ পুজো করতে পারবে না। তখন মৌরাক্ষী বলে, সোহাগ তুমি যা করতে চাও করো, কিন্তু এই বাড়িতে পুজো হবে না। তখন সোহাগ মন্দিরে যেয়ে শিবরাত্রির পুজো করবে বলে ঠিক করে। এইদিকে রূপা গাড়িতে করে যেতে যেতে মৌরাক্ষীকে বলে বিষ্টু এবং মিনুকে বাড়ি থেকে বের করতে। তখন সোহাগ বাধ্য হয়ে রান্না করতে যাবে, তাহলে শিবরাত্রি পুজো করতে পারবে না। তখন মৌরাক্ষী বিষ্টু ও মিনুকে বেকার কাজ দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তখন সোহাগ সবার জন্য রান্না করে, তবে নিরামিষ। এরপরে রূপারা বাড়ি ফিরে বলে, সোহাগ কী রান্না করেছো? তখন সোহাগ পদগুলোর নাম বলতেই রূপা বলে, আমি যে মাটন করতে বলেছিলাম। তখন সোহাগ বলে, আমি তো শিবরাত্রি করব, আর বিষ্টু দা মিনু বাড়িতে ছিল না, তাই আমি নিরামিষ রান্না করেছি, খেয়ে দেখুন ভালো লাগবে। তখন রূপা বলে, তুমি আমাকে বলে দেবে ভালো লাগবে কিনা, আমি এই খাবার খাবো না। তৎক্ষণাৎ সূর্য এসে বলে, আবার কি হয়েছে? তখন মৌরাক্ষী বলে, তোমাকে আজকাল সব ব্যাপারে থাকতে দেখছি। তখন সূর্য বলে, সব ব্যাপারে নয়, তবে আমার বউয়ের ব্যাপারে আমাকে থাকতে হবে। তখন সার্থক বলে, রূপা বলেছিল সোহাগকে মাটন রান্না করতে, কিন্তু সোহাগ করেনি। তখন সূর্য বলে, সোহাগ তো সকালেই বলেছিল শিবরাত্রি পালন করবে, তাই আমিষ ছুঁতে পারবে না, তাহলে ওকে মাটন রান্না করতে বলা হয়েছে কেন? তখন বাধ্য হয়ে সকলে নিরামিষ খাবার খায় আর প্রশংসাও করে। অন্যদিকে সূর্যকে নিজের করার জন্য ডিনা নিজের বাড়িতে ভ্যালেন্টাইন পার্টির আয়োজন করে। এমনকি পার্টিতে সূর্যের পছন্দের মেয়েকে ডেকে সূর্যকে পার্টিতে আসতে বাধ্য করে, এবং সূর্য পার্টিতে উপস্থিত হলে ডিনা সূর্যের ড্রিঙ্কে ওষুধ মিশিয়ে বলে, এটা খেয়ে তুমি আর উঠতে পারবে না, এবং ভ্যালেন্টাইনে তুমি আমার পাশে শুয়ে কাটাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।